একটা ছোট্ট গ্রাম, চারিদিকে গরম, মাটি ফেটে চৌচির, কুকুরও জিভ বের করে শুয়ে আছে। এ কেমন গরম রে বাবা, পাখিরাও ডানায় পাখা করছে। কিন্তু এই গল্পের হিরো গোলু, সে তো আর সাধারণ ছেলে নয়। গোলু একটা মোটা আর অলস টাইপের ছেলে, ফ্যানের নিচে শুয়ে আছে, কিন্তু লোডশেডিং, ফ্যান বন্ধ। গোলু চিৎকার করে, আরে এই গরমে তো বাঁচি না, কেউ একটা হিমালয় এনে দাও। গোলু হঠাৎ মাথা চুলকে বলে, একটা ফ্যান তো আমার আছে, কিন্তু বাতাস নাই। গাছের ওপর গেলে একটু ঠান্ডা পাবো, আর ফ্যানটাও চালাবো। গোলু গাছের ডালে উঠেছে, ডালের সাথে দড়ি বেঁধে টেবিল ফ্যান ঝুলিয়ে দিয়েছে, নিচে থেকে বিদ্যুৎও এনে ফেলেছে। সে একটা চেয়ারও নিয়ে গাছে উঠেছে, গাছের ডালে বসে টেবিল ফ্যান চালু করে দিব্যি হাওয়া খাচ্ছে। পাশে একটা কাক এসে বসে। কাক, ভাই রে, নিচে জায়গা থাকতেও গাছে ফ্যান লাগাইছো কেন? তুই বুঝবি না কাক ভাই, এটা ভিআইপি ফ্যান এয়ার, নিচে এত গরম যে বেঁচে থাকা দায়। হঠাৎ ফ্যান ঘুরতে ঘুরতে দড়ি ছিঁড়ে যায়, ফ্যান হুড়মুড় করে নিচে পড়ে। গোলু ব্যালেন্স হারিয়ে গাছ থেকে লাফ দেয়, কিন্তু নিচে পড়ে একটা ছাগলের পিঠে। ছাগল গোলু ছাগলের পিঠে বসে বলে, এটা তো আরো ভালো, ছাগলের পিঠে বসে হাওয়াও পাচ্ছি, ফ্রেশ এয়ার ট্যাক্সিও। বন্ধুরা, যে কার্টুন ভিডিও আপনারা দেখলেন, এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং এইরকম প্রফেশনালিভাবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আজকে যে এআই এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, এখান থেকে আপনারা আনলিমিটেড কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। এবং আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে প্রফেশনালিভাবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এবং ফ্রিতে আনলিমিটেড কার্টুন ভিডিও তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনি শিখতে পারবেন। তাই ভিডিও কন্টিনিউ করুন, এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন। তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো একটা কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে, আপনি যে রকম কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেই কার্টুন ভিডিওর জন্য একটা গল্প তৈরি করা। আর একটা ইউনিক গল্প কিভাবে আপনি তৈরি করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। আর ইউনিক একটা গল্প তৈরি করার জন্য কিন্তু চ্যাট জিপিটির প্রয়োজন হবে। আপনার ফোনে যদি চ্যাট জিপিটি ইনস্টল করা না থাকে, তাহলে গুগল প্লে স্টোর হইতে আপনি চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন এবং একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন। এবার চ্যাট জিপিটির কাছ থেকে আপনার সেই কাঙ্ক্ষিত গল্প লিখে নিতে হবে। আর একটা গল্পের আইডিয়া আপনার মাথায় নিজে নিয়ে আসতে হবে। যেমন আমি আমার মাথায় একটা আইডিয়া নিয়ে এসে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছি, প্রচন্ড গরমের কারণে টেবিল ফ্যান নিয়ে গাছের উপর বসে আছে, এইরকম একটা ফানি গল্প লিখে দাও কার্টুন ভিডিওর জন্য। আর এইরকম আইডিয়া আপনি খুব সহজেই মাথায় নিয়ে আসতে পারবেন, আপনি যদি একটু চিন্তা করেন। এখন যেহেতু প্রচন্ড গরম, যার কারণে এই আইডিয়াটা আমার মাথায় এসেছে। তো এরকম ভাবে চ্যাট জিপিটিকে সঠিক ধারণা দিতে হবে, যেন চ্যাট জিপিটি আপনাকে সঠিকভাবে গল্প লিখে দিতে পারে। তো এখানে আমি এটা লিখে অ্যারো বাটনে একটা ক্লিক করে দিলাম। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি কিন্তু লেখা শুরু করে দিয়েছে, এবং একটা গল্পর মধ্যে যা যা প্রয়োজন খুব সুন্দরভাবে কিন্তু চ্যাট জিপিটি আমাকে লিখে দিয়েছে। তো চ্যাট জিপিটি যেহেতু আমাকে একটা গল্প লিখে দিয়েছে, এবার এই গল্প অনুযায়ী চ্যাট জিপিটির কাছ থেকে আমাদেরকে প্রম্পট লিখে নিতে হবে। সেজন্য আমি আবারও নিচে লিখে দিলাম, এই গল্পের জন্য আলাদা আলাদা প্রম্পট লিখে দাও ফটো জেনারেট করার জন্য। এটা লিখে আমি অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। এবার কিন্তু চ্যাট জিপিটি প্রম্পট লেখা শুরু করে দিয়েছে। তো আমরা যেহেতু গল্প অনুযায়ী প্রম্পট লিখে নিয়েছি, এখন এই প্রম্পটের মাধ্যমে আমাদেরকে ফটো জেনারেট করতে হবে। তো এখন আমি এখান থেকে প্রথম প্রম্পটটি কপি করব। তো এই প্রম্পটটি কপি করার জন্য এই লেখার উপরে আপনি একটু ট্যাপ করে ধরে রাখবেন। এরপরে কয়েকটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন। এবার আমি এখান থেকে প্রথম প্রম্পটটি কপি করে নিলাম। এখন এই প্রম্পট থেকে ফটো জেনারেট করার জন্য আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, এবং এখানে আমি সার্চ বারে লিখলাম গুগল এআই স্টুডিও। বানানটা আপনি ভালো করে দেখে নেবেন। গুগল এআই স্টুডিও লিখে আপনি সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে আপনারা ভালো করে দেখে নেবেন, এই ওয়েবসাইটে আপনি ওপেন করবেন। এরপর এরকম পপ আপ আসলে আপনি ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দেবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে দুইটি বক্সে আপনি টিক মার্ক দিয়ে নেবেন। এরপর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে উপরে বাম পাশে যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে একটা ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে।
এখান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন। এরপর এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। আপনি একটু নিচের দিকে স্ক্রল করলেই ইমেজের নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি উপরে ডান দিকে একটু লক্ষ্য করলেই 3 লাইন মেনু দেখতে পাবেন। এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি এখান থেকে যে রেশিওতে ভিডিও তৈরি করতে চান এখান থেকে সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি সেজন্য আমি এখান থেকে 6:9 এই রেশিওটা সিলেক্ট করলাম। এরপর এখানে ব্যাক বাটনে ক্লিক করে আপনি ব্যাকে চলে আসবেন এবং চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা আপনি কপি করেছিলেন সেই প্রম্পটটা আপনি ট্যাপ করে ধরে এখানে পেস্ট করে দেবেন। এরপর নিচের দিকে একটু ডান পাশে লক্ষ্য করলেই একটা অ্যারো বাটন দেখতে পাবেন। এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটো জেনারেশন শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সুন্দর একটা ফটো আপনাকে তৈরি করে দেবে। আর এই গুগল এআই স্টুডিও থেকে আপনি আনলিমিটেড ফ্রি ফটো ভিডিও জেনারেট করতে পারবেন। এই গুগল এআই স্টুডিওতে এত ফিচার রয়েছে যেগুলো আমি আপনাদেরকে একদিনে দেখিয়ে শেষ করতে পারবো না। তাই এই গুগল স্টুডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে শুধু কার্টুন ভিডিও তৈরি করাটাই শেখাবো। তো এখন আপনি এই ফটোর উপরে একটা ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর এই ফটো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি আবারও চলে আসবেন চ্যাট জিপিটিতে। এরপর 2 নম্বরে যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটি কপি করবেন। এরপর মিনিমাইজ করে চলে আসবেন গুগল স্টুডিওতে এবং আগের যে প্রম্পটটি এখানে ছিল সেই প্রম্পটে আপনি সম্পূর্ণ ক্লিয়ার করবেন এবং এখন যে প্রম্পটে আপনি কপি করলেন সেই প্রম্পটে আপনি এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দেবেন। এরপর অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দ্বিতীয় ফটো জেনারেটিং শুরু হয়ে যাবে। এরপর ফটোর উপরে ট্যাপ করবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফটো আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এইভাবে চ্যাট জিপিটিতে যতগুলো প্রম্পট আছে সবগুলো প্রম্পট আপনি একটা একটা করে কপি করবেন এবং গুগল এআই স্টুডিওতে গিয়ে সেই প্রম্পটটি পেস্ট করে দিয়ে অ্যারো বাটনে ক্লিক করবেন। এইভাবে সবগুলো ফটো আপনি একটা একটা করে জেনারেট করে নেবেন। তো আমার গল্প অনুযায়ী যতগুলো প্রম্পট ছিল সবগুলো আমি একটা একটা করে ফটো তৈরি করে নিলাম। আপনার যখন এখান থেকে সবগুলো ফটো তৈরি করা হয়ে যাবে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসবেন। এরপর এখানে একটু নিচের দিকে স্ক্রল করলেই ভিইও নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখানে উপর দিকে লক্ষ্য করলেই 3 লাইন মেনু দেখতে পাবেন। এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো কিছু সেটিংস ঠিক করে নিতে পারেন। এখানে প্রথমে যে অপশন রয়েছে VEO2 আপনি চাইলে এখান থেকে একসাথে 2টা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু একটা একটা করেই তৈরি করব সেজন্য এই অপশনটা আমি এইরকমই রেখে দিলাম। এরপরে নিচে যে অপশন রয়েছে এসপেক্ট রেশিও এখান থেকে আপনার ভিডিওর রেশিওটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে অপশন রয়েছে ভিডিও ডিউরেশন এখান থেকে আপনার ভিডিওর ডিউরেশন কয় সেকেন্ড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এই সব কিছু ঠিক করে নিয়ে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এরপর আপনি মিনিমাইজ করে চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিতে আসার পর 1 নাম্বার প্রম্পটে আপনি কপি করবেন এবং মিনিমাইজ করে চলে আসবেন গুগল স্টুডিওতে। এরপর নিচে একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি গ্যালারি আইকনে একটা ক্লিক করবেন। তো গ্যালারি আইকনে যখন আপনি ক্লিক করবেন আপনি যদি গুগল স্টুডিওতে জিমেইল দিয়ে সাইন আপ করে না থাকেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার জিমেইলটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনি আবারও গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার ফোনের গ্যালারি থেকে প্রথম যে ফটো জেনারেট করেছিলেন সেই ফটো সিলেক্ট করবেন। এরপর উপরে ডান কোনায় ডান বাটনে ক্লিক করবেন এবং যে পারমিশনগুলো চাইবে সেগুলো অ্যালাউ করে দেবেন। এরপর যে প্রম্পটে আপনি কপি করলেন আপনি এখানে একটা বিষয় মনে রাখবেন 1 নাম্বার প্রম্পটের সাথে 1 নাম্বার ফটো দিতে হবে, 2 নাম্বার প্রম্পটের সাথে 2 নাম্বার ফটো দিতে হবে। তো আমি চ্যাট জিপিটি থেকে 1 নাম্বার প্রম্পটটি কপি করে নিয়েছি এবং গ্যালারি থেকে 1 নাম্বার ফটো এখানে নিয়ে নিয়েছি। তো যে প্রম্পটে আমি কপি করলাম এখানে ট্যাপ করে ধরে সেই প্রম্পটে আমি পেস্ট করে দিলাম। এরপরে নিচে যে অ্যারো বাটন রয়েছে এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিও জেনারেট শুরু হয়ে যাবে। এখানে ভিডিও জেনারেট হইতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তো আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন আপনি এখানে যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর এই বক্স থেকে এই প্রম্পটটা আপনি ক্লিয়ার করে দেবেন এবং আবারও আপনি এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন এবং আপনার ফোনের গ্যালারি থেকে 2 নাম্বার ফটো সিলেক্ট করে নেবেন। এরপর ডানে ক্লিক করবেন। এরপর আপনি মিনিমাইজ করে চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং এখান থেকে 2 নাম্বার প্রম্পট কপি করবেন। প্রম্পটটি কপি করার পর মিনিমাইজ করে আবারও চলে আসবেন গুগল স্টুডিওতে
এবং এখানে সেই প্রম্পটে আপনি পেস্ট করে দিবেন। এরপর অ্যারো বাটনে ক্লিক করলেই ভিডিওটা জেনারেট শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে এই ভিডিওটাও জেনারেট হয়ে যাবে। তো আমি সবগুলো ভিডিও যদি জেনারেট করে দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, তাই আমি এই অংশটুকু স্কিপ করে দিলাম এবং সবগুলো ভিডিও আমি একটা একটা করে জেনারেট করে নিলাম। তো আমাদের যেহেতু একটা গল্প লেখা হয়েছে, সেই গল্প থেকে প্রম্পট লেখা হয়েছে এবং সেই প্রম্পট থেকে ফটো জেনারেট করা হয়েছে এবং সেই ফটো থেকে ভিডিও জেনারেট করা হয়ে গিয়েছে। এবার আমাদের এই ভিডিওর জন্য ভয়েস ওভার জেনারেট করতে হবে এবং সেই ভয়েস ওভার কিন্তু এই গুগল স্টুডিওর মাধ্যমে আমি জেনারেট করব। সেজন্য আমি আবারও চলে আসলাম চ্যাট জিপিটিতে এবং আমরা চ্যাট জিপিটির কাছ থেকে যে গল্পটা তৈরি করে নিয়েছিলাম আমি সেই অংশে চলে আসলাম। তো এবার আমি এই গল্পটা কপি করব, সেজন্য এই লেখার উপরে ট্যাপ করে ধরে রাখলাম এবং এখান থেকে সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো আপনি যখন এই গল্প অনুযায়ী ভয়েস ওভার জেনারেট করবেন তখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে যেভাবে পার্ট টু পার্ট করা রয়েছে সেভাবেই কিন্তু ভয়েস ওভার জেনারেট করতে হবে। তো আমি এখান থেকে প্রথম অংশ কপি করে নিলাম, এরপর মিনিমাইজ করে চলে আসলাম গুগল স্টুডিওতে এবং এখানে এসে আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করে দিলাম এবং এখানে যে কয়েকটা অপশন রয়েছে এর মধ্যে থেকে ভয়েস জেনারেট করার জন্য যে অপশনটি রয়েছে জিমিনি স্পিচ জেনারেটিং, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে প্রথমে আপনাকে সেটিংস ঠিক করে নিতে হবে, সেজন্য 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এরপর এখানে প্রথমে যে দুইটি অপশন রয়েছে সিঙ্গেল স্পিকার অডিও এবং মাল্টি স্পিকার অডিও, তো আমি যেহেতু সিঙ্গেল অডিও জেনারেট করব সেজন্য সিঙ্গেল স্পিকার অডিও এটা সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে ভয়েস অপশন রয়েছে, এরো বাটনে ক্লিক করলে অসংখ্য ভয়েস চলে আসবে। আপনি যে রকম ভয়েসে অডিও জেনারেট করতে চান এই প্লে বাটনে ক্লিক করে করে সেই ভয়েসগুলো শুনে নেবেন এবং যে ভয়েসটা আপনার পছন্দ হবে সেই লেখার উপরে ক্লিক করলে সেই ভয়েসটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু দুইটি বক্স রয়েছে, আপনি যদি 2 জনের ভয়েস জেনারেট করতে চান তাহলে এই দুইটি বক্সে আলাদা আলাদা স্ক্রিপ্ট দিতে হবে। তো আমি যেহেতু একজনের ভয়েস জেনারেট করব সেজন্য প্রথম বক্সের লেখাগুলো আমি ক্লিয়ার করে দিলাম এবং চ্যাট জিপিটি থেকে যে লেখা আমি কপি করলাম সেই লেখাটা দ্বিতীয় বক্সে পেস্ট করে দিলাম। এরপরে নিচ থেকে রান বাটনে একটা ক্লিক করে দিলাম। রান বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভয়েস জেনারেটিং শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই সুন্দর এবং নিখুঁত ভয়েস তারা জেনারেট করে দেবে। তো ভয়েস জেনারেটিং হয়ে গেলে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে এই ভয়েসটা আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। এরপরে আপনি মিনিমাইজ করে চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং দ্বিতীয় যে স্ক্রিপ্ট রয়েছে সেটা আপনি কপি করে নেবেন। তো আমি এখান থেকে পরের স্ক্রিপ্ট কপি করে নিলাম এবং গুগল স্টুডিওতে এসে সেটা পেস্ট করে দিলাম। এরপর রান বাটনে ক্লিক করলেই ভয়েস জেনারেটিং শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এই ভয়েসটা জেনারেট হয়ে যাবে। এরপর আপনি আবারও চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং পরের স্ক্রিপ্টগুলো আপনি কপি করবেন এবং গুগল স্টুডিওতে এসে প্রথম লেখাগুলো ক্লিয়ার করে পরের লেখাগুলো আপনি পেস্ট করে দেবেন এবং রান বাটনে ক্লিক করবেন। এইভাবে গল্পের যতগুলো স্ক্রিপ্ট রয়েছে একটা একটা করে সবগুলো ভয়েস আপনি জেনারেট করে নেবেন। এখন কিন্তু আমাদের একটাই কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা একটা কার্টুন ভিডিওর জন্য যা যা তৈরি করলাম এবার সবকিছু একত্রিত করে ভিডিওটা এডিট করতে হবে। তো ভিডিও এডিট করার জন্য আপনি যে সফটওয়্যার ব্যবহার করেন সেই সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিট করবেন। আমি যেহেতু কাইনমাস্টার ব্যবহার করি সেজন্য এখন আমি কাইনমাস্টার ওপেন করে নিলাম। এরপর আপনি ক্রিয়েট নাও বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে স্পেক্ট রেশিও সিলেক্ট করে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। আপনি যে ফোল্ডারে ভিডিওগুলো রেখেছেন সেই ফোল্ডার ওপেন করবেন এবং প্রথম ভিডিওটা সিলেক্ট করবেন। এরপরে দ্বিতীয় ভিডিও সিলেক্ট করবেন। এরপরে তৃতীয় ভিডিও সিলেক্ট করবেন। এইভাবে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো আপনি একটা একটা করে সিলেক্ট করবেন। এইভাবে সবগুলো ভিডিও আপনি কাইনমাস্টারে নিয়ে আসার পর যে ভয়েস ওভারগুলো আপনি জেনারেট করলেন এখন সেই ভয়েস ওভারগুলো এখানে নিয়ে আসতে হবে। সেজন্য অডিও বাটনে ক্লিক করবেন এবং এখানে যে ফোল্ডারে আপনার অডিওগুলো রয়েছে সেই ফোল্ডার সিলেক্ট করবেন এবং এখানে অডিওর উপরে আপনি ক্লিক করবেন। এরপর প্লাস বাটনে ক্লিক করলে সেই অডিওটা এখানে চলে আসবে। এইভাবে এখানে যতগুলো অডিও রয়েছে সবগুলো আপনি একটা একটা করে লেয়ারে নিয়ে আসবেন। এরপর এখানে যেহেতু অডিও এবং ভিডিওর সাথে কোনো মিল নেই, এই অডিওগুলো ভিডিওর সাথে মিল করতে হবে। তো আপনি যদি ভালো একটু এডিটিং বোঝেন তাহলে এখানে এগুলো কিভাবে মিল করতে হবে সেটা কিন্তু বোঝানো লাগবে না। এই অডিওর সাথে ভিডিওগুলো মিল করার জন্য ভিডিওটা সিলেক্ট করবেন। এরপরে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি স্পিড বাটনে ক্লিক করবেন। এরপর এটাকে আস্তে আস্তে টেনে অডিওর সমান করে নেবেন। এইভাবে সবগুলো ভিডিও আপনি একটা একটা করে অডিওর সাথে মিলিয়ে নেবেন। এরপরে এখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গার মধ্যে যদি আপনি অ্যানিমেশন
ব্যবহার করেন তাহলে ভিডিওগুলো আরো সুন্দর দেখাবে। সেজন্য আপনি এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, এরপর আপনার সামনে অ্যানিমেশনের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনার যে অ্যানিমেশন পছন্দ সেই অ্যানিমেশন সিলেক্ট করবেন। এভাবে একটা একটা করে প্রত্যেকটি ফাঁকা জায়গায় আপনি অ্যানিমেশন সেট করে নেবেন এবং আপনি চাইলে এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন। এইভাবে সম্পূর্ণ ভিডিও এডিটিং হয়ে গেলে এই ভিডিও গ্যালারিতে সেভ করার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি সেভ অ্যাজ ভিডিও এই অপশনে একটা ক্লিক করবেন। এইভাবে আপনি একটা কার্টুন ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, কারণ এই কার্টুন ভিডিওগুলো কিন্তু সব সময় ট্রেন্ডিং এ থাকে। তাই আজ থেকে আপনি একটা কার্টুন চ্যানেল তৈরি করে ইউটিউব থেকে টাকা উপার্জন করা শুরু করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।